প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে বিবিএ অনার্স থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর তৃতীয় অধ্যায়ের ইনস্টলমেন্ট সেলস বা কিস্তিতে বিক্রয় পদ্ধতি নিয়ে ক্লাস হবে। লেটস গো। Ideal Limited appropriately use the installment sales method of accounting to recognize income in its financial statements. Ideal Limited উপযুক্তভাবে ব্যবহার করে হিসাব বিজ্ঞানের কিস্তিতে বিক্রয় পদ্ধতি তাদের আয় ব্যয় নির্ণয় করার জন্য। Following installments for 2017 and 2018 2017 সাল এবং 2018 সালের কিস্তিতে বিক্রয়ের তথ্যাবলী দেয়া আছে। প্রথমে দেয়া আছে ইনস্টলমেন্ট সেলস বিক্রয়ের পরিমাণ 9 লক্ষ টাকা, 2017 সালে 2018 সালে 10 লক্ষ টাকা। কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় 2017 সালে দেয়া আছে 6,30,000, 2018 সালে দেয়া আছে 6,80,000। ক্যাশ কালেকশনস অন 2017 সেলস অর্থাৎ 2017 সালের বিক্রয় হতে নগদ গ্রহণ 2017 সালে 3,70,000 টাকা, 2018 সালে এসে 3,50,000 টাকা। ক্যাশ কালেকশন অন 2018 সেলস 2018 সালের বিক্রয় হতে নগদ গ্রহণ করা হয় 2018 সালে এসে 4,75,000 টাকা। প্রদত্ত প্রশ্নাবলী থেকে আবার রিকোয়ার্ড বা করণীয়। রিকোয়ার্ড এতে বলা হয়েছে কম্পিউট the amount of realized gross profit recognized in each year অর্থাৎ প্রত্যেক বছরের রিয়েলাইজ গ্রস প্রফিট বা মোট মুনাফা নির্ণয় করো। রিকোয়ার্ড বি তে বলা হয়েছে প্রিপেয়ার অল জার্নাল এন্ট্রিজ রিকর্ড ইন 2018 2018 সালের সম্পূর্ণ জাবেদা দাখিলা দাও। উপরোক্ত তথ্যাবলী থেকে এখন আমরা সমাধান করব। সলিউশন সমাধান। সর্বপ্রথমে আমাদের মুনাফা নির্ণয় করার জন্য একটা মুনাফার হার নির্ণয় করতে হবে, যেহেতু প্রদত্ত প্রশ্নে দেয়া নেই। ওয়ার্কিং ক্যালকুলেশন অফ গ্রস প্রফিট রেট মোট মুনাফার হার নির্ণয়। গ্রস প্রফিট রেট ফর 2017 সালের জন্য মুনাফার হার নির্ণয় সমান, আমরা জানি মুনাফার হার সমান মুনাফা ডিভাইডেড বাই বিক্রয় ইনটু 100 অর্থাৎ মুনাফাকে বিক্রয়ের পরিমাণ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে মুনাফার হার পাওয়া যাবে। 2017 সালে বিক্রয় দেয়া আছে 9 লক্ষ টাকা, কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস দেয়া আছে 6,30,000 টাকা অর্থাৎ খরচ দেয়া আছে 6,30,000 টাকা, বিক্রয় দেয়া আছে 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা 2017 সালের বিক্রয় থেকে 6,30,000 টাকা 2017 সালের খরচ বাদ দিয়ে যেটা পাবে সেটা মুনাফা। ওই মুনাফার পরিমাণকে 2017 সালের বিক্রয় 9 লক্ষ টাকা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে 30% 2017 সালের জন্য মুনাফার হার বের করেছি। গ্রস প্রফিট রেট ফর 2018 সালের জন্য মুনাফার হার ঠিক একইভাবে 2018 বিক্রয় থেকে 10 লক্ষ টাকা থেকে 6,80,000 টাকা খরচ বাদ দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে মুনাফা। এখানে করে দেখানো হয়েছে 10 লক্ষ টাকা থেকে 6,80,000 টাকা বিয়োগ মুনাফা বা 2018 সালের বিক্রয় গুণ 100 সমান 32%। অর্থাৎ 2017 সালে মুনাফার হার হচ্ছে 30%, 2018 সালে এসে মুনাফার হার হচ্ছে 32%। আমাদের ওয়ার্কিং শেষ। এবার হচ্ছে রিকোয়ার্ড এ। রিকোয়ার্ড এ তে বলা হয়েছে রিয়েলাইজ গ্রস প্রফিট নির্ণয় করো প্রত্যেক বছরের জন্য। কম্পিউট অফ গ্রস প্রফিট রিয়েলাইজড। গ্রস প্রফিট রিয়েলাইজ নির্ণয় করা হলো 2017 সাল 2018 সাল উপরে লিখলাম। এরপর হচ্ছে আমরা মুনাফাটি নির্ণয় করব কিসের উপর? আমরা মুনাফাটি নির্ণয় করব হচ্ছে যে নগদ গ্রহণ করা হয়েছে সেই টাকার উপর আমরা মুনাফার হারটা প্রয়োগ করে মুনাফা নির্ণয় করব। 2017 সালে বিক্রয় হতে নগদ গ্রহণ দেয়া আছে, 2017 সালেও গ্রহণ করেছে, 2018 সালেও নগদ গ্রহণ করেছে। আবার 2018 সালে বিক্রয় হতে শুধু 2018 সালে নগদ গ্রহণ করেছে। আমরা এবার সমাধানটা দেখি। ফ্রম 2017 কালেকশন অর্থাৎ 2017 সালে নগদ গ্রহণ থেকে 2017 সালে আমরা গ্রহণ করেছি কত টাকা?
3,70,000 টাকা। কোন সালে? 2017 সালে। এই টাকার উপরে আমাদের মুনাফার হার হচ্ছে 17 সালে 30%। 3,70,000 টাকার উপরে 30% করলে হবে 1,11,000 টাকা, যা 2017 সালের রিয়েলাইজ গ্রস প্রফিট। শেষ। এবার হচ্ছে ফ্রম 2017 কালেকশন। 2017 সালে নগদ গ্রহণ আবার দেয়া আছে। দেখি এখানে 2017 সালে বিক্রয় হতে দুটি গ্রহণ দেয়া আছে। একটি হচ্ছে 2017 সালে বিক্রয় হতে 2017 সালে গ্রহণ করেছে, আবার হচ্ছে 2017 সালে বিক্রয় হতে 2018 সালে গ্রহণ করেছে। 2017 সালের বিক্রয় হতে যদিও বা 2018 সালে গ্রহণ করা হয়, ওই টাকাটা 2018 সালে হিসাবভুক্ত হবে, কিন্তু মুনাফার হার প্রয়োগ করা হবে 2017 সালের 30%, যেটি নির্ণয় করা হয়েছে। তাহলে এখানে হচ্ছে 3,50,000 টাকা, যেটি 2017 সালের বিক্রয়, কিন্তু গ্রহণ করেছে 2018 সালে এসে। এই মুনাফার হারটা হচ্ছে 2017 সালের 30%, আর এর উপর প্রয়োগ করলে হবে 1,05,000 টাকা, যেটি 2018 সালে। আবার হচ্ছে ফ্রম 2018 কালেকশন, অর্থাৎ 2018 সালে নগদ গ্রহণ, যেটি হচ্ছে 2018 সালে নগদ গ্রহণ করেছে 4,75,000 টাকা। এই 4,75,000 টাকার উপরে 2018 সালে মোট মুনাফার হার হচ্ছে 32%, যেটি এখানে দেখালাম। অর্থাৎ 4,75,000 টাকা 2018 সালে নগদ গ্রহণ করেছে, এর উপর 2018 সালে মুনাফার হার 32% করা হলে হবে 1,52,000 টাকা, সমান 2018 সালে দুটি নগদ গ্রহণ করা হয়েছে, এই দুটি যোগ করলে 2018 সালের রিয়েলাইজ গ্রস প্রফিট হবে 2,57,000 টাকা। 2017 সালে একটি নগদ গ্রহণ করা হয়েছে, যার জন্য এখানে হবে 1,11,000 টাকা। আমাদের করণীয় এ শেষ। এবার হচ্ছে করণীয় বি। প্রিপেয়ার অল জার্নাল এন্ট্রিজ রিকোয়ার্ড ইন 2018। 2018 সালে করণীয়ের জন্য সব জাবেদা দাখিলা দাও। এবার আমরা রিকোয়ার্ড বি বা জাবেদা দাখিলা করব। রিকোয়ার্ড বি লিখলাম। প্রথম লিখতে হবে প্রতিষ্ঠানের নাম আইডিয়াল লিমিটেড, তারপর হচ্ছে জার্নাল এন্ট্রিজ, তারপর হচ্ছে আমরা জাবেদার কলামটি তৈরি করব। ডেট, পার্টিকুলার্স, রেফার্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এভাবে আমরা জাবেদার কলামটি সাজাবো। আমাদের প্রশ্ন করা হয়েছে 2018 সালের যেহেতু জাবেদা করতে বলা হয়েছে, সেহেতু আমরা 2018 সালটা লিখব এবং বছর শেষটা লিখব ডিসেম্বর 31। এরপর আর কোনো তারিখ দেওয়া নেই, সেহেতু আমরা আর কোনো তারিখ লিখব না। প্রথমে আমরা কিসের জাবেদা দেব? ইনস্টলমেন্ট সেলস। ইনস্টলমেন্ট সেলস হচ্ছে কি? কিস্তিতে বিক্রয়। কিস্তিতে বিক্রয় মানে হচ্ছে বাকিতে বিক্রয়। বাকিতে বিক্রয়ের জাবেদা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। যেহেতু ইনস্টলমেন্ট বা কিস্তি পদ্ধতি ব্যবহার করে আমরা জাবেদা দেবো, সেহেতু লিখবো কি? শুধুমাত্র ইনস্টলমেন্ট লেখাটি আগে লিখবো। ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট। 2018 সালে বিক্রয় হচ্ছে 10 লক্ষ টাকা, যেটি আমরা করণীয়তে লিখলাম। ইনস্টলমেন্টস অ্যাকাউন্ট রিসিভেবল 2018 10 লক্ষ টাকা বিক্রয়। ইনস্টলমেন্ট সেলস কিস্তিতে বিক্রয় ক্রেডিট 10 লক্ষ টাকা। টু রেকর্ড সেলস মেড অন ইনস্টলমেন্ট ইন 2018। 2018 সালে কিস্তিতে বিক্রয় হিসাবভুক্ত করা হলো। অর্থাৎ আমরা কি বাকিতে কিস্তি বিক্রয়ের জাবেদা দেব। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, আগে শুধুমাত্র ইনস্টলমেন্ট কথাটি লিখে দেব। 1 নাম্বার জাবেদা শেষ। এবার হচ্ছে খরচের জাবেদা বা বিক্রিত পণ্যের জাবেদা। 2018 সালে দেওয়া আছে কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস 6,80,000 টাকা। তাহলে এবার আমরা দেখি কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট, ইনভেন্টরি চলে যাচ্ছে, সেজন্য ইনভেন্টরি ক্রেডিট কত? 6,80,000 টাকা ডেবিট, 6,80,000 টাকা ক্রেডিট। কারণ টু রেকর্ড কস্ট অফ গুডস সোল্ড অন ইনস্টলমেন্ট সেলস 2018। 2018 সালের কিস্তিতে বিক্রয়ের বিক্রিত পণ্যের ব্যয় হিসাবভুক্ত করা হলো। এবার হচ্ছে আমাদের নগদ গ্রহণের জাবেদা।
আমরা 2018 সালে দুটি নগদ গ্রহণ করেছি। একটা হচ্ছে 2017 সালের টাকা, একবার হচ্ছে 2018 সালের টাকা। একটা হচ্ছে 3,50,000 টাকা, আর একটা হচ্ছে 4,75,000 টাকা। নগদ গ্রহণ করার কারণে নগদান হিসাব হবে ডেবিট, এবং কার থেকে গ্রহণ করতেছি, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে, সেজন্য অ্যাকাউন্ট রিসিভেবল হবে ক্রেডিট। আমরা সমাধানে দেখি, ক্যাশ ডেবিট কত, 3,50,000 যোগ 4,75,000 সমান হবে 8,25,000 টাকা ডেবিট। কি কি কমে যাচ্ছে? ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল 2017, অর্থাৎ 2017 সালের দেনাদার কমে যাচ্ছে, সেজন্য 2017 সালের দেনাদার কমে যাচ্ছে 3,50,000 টাকা ক্রেডিট। ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল 2018 সালে দেনাদার কমে যাচ্ছে 4,75,000 টাকা, যেটি ক্রেডিট। টু রেকর্ড ক্যাশ কালেক্টেড অন ইনস্টলমেন্ট রিসিভেবল, অর্থাৎ কিস্তিতে প্রাপ্য নগদ গ্রহণ হিসাবভুক্ত করা হলো। প্রদত্ত প্রশ্নে বিক্রয় দেয়া আছে, বিক্রয় জাবেদা করেছি, বিক্রিত পণ্যের বিয়ে দেয়া আছে, এই জাবেদা করেছি, নগদ গ্রহণ দেয়া আছে, এই জাবেদা করেছি। আমরা তিনটি জাবেদা শেষ দিয়েছি। বিক্রয়ের জাবেদা দিয়েছি, বিক্রিত পণ্যের বিয়ে জাবেদা দিয়েছি, নগদ গ্রহণের জাবেদা দিয়েছি। এবার হচ্ছে মুনাফার জাবেদা। বিক্রয় কমে যাচ্ছে, সেজন্য বিক্রয় ডেবিট হবে, ইনস্টলমেন্ট সেলস ডেবিট, যেটি হচ্ছে 2018 সালে বিক্রয় করেছি 10 লক্ষ টাকা, সেটি 2018 সালে আমরা বিক্রয়কে ডেবিট করেছি। আবার হচ্ছে ওই বিক্রির জন্য আমার বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস হয়েছে কত, 6,80,000 টাকা, যেটিকে আমরা ক্রেডিট করেছি। 10 লক্ষ টাকা বিক্রয় থেকে 6,80,000 টাকা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমার 3,20,000 টাকা অতিরিক্ত থাকে, সেটি হচ্ছে আমার মুনাফা, যেটির নাম হবে ডেফার্ড গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস 2018। 2018 সালে কিস্তিতে বিক্রয় হতে বিলম্বিত মোট মুনাফার পরিমাণ হচ্ছে 3,20,000 টাকা, যা ক্রেডিট করা হলো। টু ক্লোজ ইনস্টলমেন্ট সেলস অ্যান্ড কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস 2018। 2018 সালের কিস্তিতে বিক্রয় এবং কিস্তিতে বিক্রিত পণ্যের ব্যয়ের হিসাব শেষ করা হলো। এবার হচ্ছে আমাদের ডেফার্ড গ্রস প্রফিট এর জাবেদা। আমরা কোন সালে কত টাকা মুনাফা বুক করেছি সেটির জাবেদা। আমরা সেটি করণীয় এতে করেছি। করণীয় এতে আমরা 2 বছরের গ্রস প্রফিট নির্ণয় করেছি। আমরা যেহেতু 2018 সালে জাবেদা দিচ্ছি, সেহেতু আমরা 2018 সালের তাই হিসাব করব। 2018 সালে আমরা 1,05,000 টাকা গ্রস প্রফিট রিয়েলাইজ করেছি। 2017 সালের টাকা, 2018 সালের টাকা 1,52,000 টাকা গ্রস প্রফিট রিয়েলাইজ করেছি, তার জন্য জাবেদা দেব। ডেফার্ড গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস 2017। 2017 সালের মোট বিলম্বিত মুনাফার পরিমাণ হচ্ছে 1,05,000 টাকা। আবার হচ্ছে ডেফার্ড গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস 2018। 2018 সালে বিলম্বিত মোট মুনাফার পরিমাণ হচ্ছে 1,52,000 টাকা। দুটি যোগ করলে হবে 2,57,000 টাকা ক্রেডিট, যার নাম হবে রিয়েলাইজড গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস। অর্থাৎ আমরা যেই মুনাফাগুলো আয় হিসেবে দেখিয়েছি সেগুলোকে আমরা ডেবিট করব সাল অনুসারে, এবং মোট টাকাকে ক্রেডিট করব, যেহেতু আয় হয়েছে আমাদের রিয়েলাইজড গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস দিয়ে 2,57,000 টাকাকে ক্রেডিট করব। কারণ হবে টু রেকর্ড ডেফার্ড গ্রস প্রফিট, অর্থাৎ বিলম্বিত মুনাফা হিসাবভুক্ত করা হলো। এই মুনাফার হচ্ছে দুটি জাবেদা, একটি হচ্ছে মুনাফা হিসাবভুক্ত করার জাবেদা, আর একটি হচ্ছে মুনাফা বন্ধ করার জাবেদা। মুনাফা বন্ধ করার জাবেদা বা ইনকাম সামারিতে ট্রান্সফার করার জাবেদা, যার জন্য করতে হবে রিয়েলাইজ গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট, এই টাকাটাকে আমরা ডেবিট করব। রিয়েলাইজ গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস ডেবিট করেছি 2,57,000 টাকা। আবার ইনকাম সামারি ক্রেডিট ঠিক 2,57,000 টাকা। অর্থাৎ এই যে জাবেদাটি হচ্ছে মুনাফা
হিসাবভুক্ত করার জাবেদা, আর এই জাবেদাটি হচ্ছে মুনাফা বন্ধ করার জাবেদা। কারণে লিখলাম টু ক্লোজ প্রফিট রিয়েলাইজড বাই কালেকশন। নগদ গ্রহণ থেকে আমরা যে মুনাফাটি হিসাবভুক্ত করেছি সেটি আমরা বন্ধ করেছি। অর্থাৎ আমি আবার দেখাচ্ছি, প্রদত্ত প্রশ্নে ব্যবহার করা হয় কিস্তিতে বিক্রয় পদ্ধতি ব্যবহার করা হয়। এখানে আমাদের যেহেতু মুনাফার হার দেয়া নেই, করণীয় এতে প্রত্যেক বছরের মুনাফা নির্ণয় করতে বলা হয়েছে, সেজন্য আমরা মুনাফার হার নির্ণয় করেছি। ওয়ার্কিং করে আবার হচ্ছে করণীয় এতে আমরা প্রত্যেক বছরের মুনাফার পরিমাণ নির্ণয় করেছি। এখান থেকে আবার করণীয় বিতে বলা হয়েছে 2018 সালের জাবেদা দাখিলা দাও। সেজন্য আমরা 2018 সালের জাবেদা দাখিলা দিলাম। প্রদত্ত প্রশ্ন থেকে প্রথমে বিক্রয়ের জাবেদা দিলাম, তারপর হচ্ছে বিক্রিত পণ্যের জাবেদা দিলাম, তারপর হচ্ছে নগদ গ্রহণের জাবেদা দিলাম। এই তিনটা দেওয়ার পরে আমরা আবার দিলাম কি মুনাফার জাবেদা। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে যেটি পেয়েছি সেটা হচ্ছে ডিফার্ড গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস 2018, এটি জাবেদা দিলাম। তারপর হচ্ছে আমরা নগদ গ্রহণ করেছিলাম 2018 সালে, ওই টাকা থেকে আমরা ডিফার্ড গ্রস প্রফিটের জাবেদা দেব, যেটা আমরা 2018 সালের এই টাকাগুলো নিয়ে জাবেদা দিয়েছি। দেওয়ার পরে এই আয় হয়েছে আমার কত, রিয়েলাইজ গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস 2,57,000 টাকা। এই টাকাকে আমরা ইনকাম সামারিতে ট্রান্সফার করব অথবা আয় হিসাব বন্ধ করব। তার জন্য করতে হবে রিয়েলাইজড গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস ডেবিট ইনকাম সামারি ক্রেডিট। আশা করি প্রদত্ত সমস্যাটি আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন বা সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন, বন্ধুদেরকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। যদিও বা আরো বেশি কিছু জানার থাকে, যদিও বা সামান্য পরিমাণ না বুঝে থাকেন, তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমি আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।